অজানার সন্ধানে আজ চলে এলাম একটি নতুন জায়গায়। এই যে সামনে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি আজকের দর্শনীয় স্থান। এখানে গিয়ে আপনাদের ঘুরে সবটাই দেখাবো। এবং যারা শিয়ালদা, কৃষ্ণনগর, রানাঘাট থেকে আসবেন তারা নৈহাটি স্টেশনে নামবেন। এই সামনেই নৈহাটি স্টেশন। শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার আগেই এই ওভারব্রিজটা পড়বে এবং নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে গিয়েই আপনার সোজা মেন রাস্তা ধরে এই ওভারব্রিজে চলে আসুন। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, ডিলাইট ট্রাভেল ব্লগ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। এর পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনারা খুব সহজেই এই চ্যানেলেই দেখতে পাবেন। এবং পাশের বেল আইকনটি পুশ করে দিন, তাহলে নতুন নতুন ব্লগগুলি খুব সহজেই পেয়ে যাবেন। এই ওভারব্রিজ দিয়ে নেমে এসেই সামনেই আপনারা পেয়ে যাবেন ঋষি বঙ্কিমচন্দ্রের গ্রন্থাগার এবং সংগ্রহশালা। এখানে ওনার ব্যবহৃত জিনিসগুলি সবই এখানে রাখা আছে। এটি একটি মিউজিয়াম এবং এর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি বাইরে থেকে দেখাচ্ছি। যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে থাকুন। এই সামনেই যে দেখছেন এটি অফিস ঘর। এখান থেকে আপনারা 10 টাকা দিয়ে একটি কুপন কেটে নেবেন। এই কুপন নিয়েই আপনারা এই মিউজিয়াম এবং জমিদার বাড়ির ভিতরের সমস্ত অংশগুলোই আপনারা দেখতে পাবেন ওই একই কুপনে। পাশে একটি শিব মন্দির দেখছেন, খুব সুন্দর সাজানো শিব মন্দির এবং শিবলিঙ্গ ঠিক তার পাশেই আছে, দেখে থাকুন। এবারে চলে এসেছি ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। এটি রাজবাড়ির ভিতরের অংশ এবং আস্তে আস্তে করে পুরো রাজবাড়িটি আপনাদের ঘুরে দেখাবো, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে ঘরটি দেখছেন এটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখনকার দিনের জমিদার বাড়ির যে রীতি প্রথা ছিল, বাচ্চা জন্মাবার সময় তাকে আঁতুড় ঘরে রাখা হতো। এইটিই ছিল আঁতুড় ঘর। তখনকার দিনে এটি খড়ের ঘর ছিল, খড়ের চাল। এখন সেটাকে মডিফিকেশন করে এই রূপান্তর করা হয়েছে। এইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই ঘরেতেই, দেখতে থাকুন। এখানেই তিনি 26শে জুন মঙ্গলবার 1838 খ্রিস্টাব্দে এইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। খুব সুন্দর সাজানো তার এই স্থানটি, অপূর্ব, খুবই ভালো লাগলো, দেখতে থাকুন। খুব সুন্দর একটি সাজানো বাগান এই রাজবাড়ির সামনেই। এই রাজবাড়ির ভেতরে এবং ওপরে আস্তে আস্তে যাব, সবটাই আপনাদের ঘুরে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটি এখন রাজবাড়ির ভিতরের বারান্দা দিয়ে প্রবেশ করছি।
খুব পুরনো এই বাড়ি। আগেকার দিনের সেই কড়িবর্গা দিয়ে এই ছাদ নির্মিত। সেই পুরনো দিনের সাবেকি আমলের কড়িবর্গার ছাদ, এবং এই স্তম্ভগুলি এক সাবেকিয়ানা নিদর্শন স্থাপন করে এই স্থানে। এই সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আস্তে আস্তে ওপরে চলে যাব। ওপরে গিয়েই ওখানেই দেখতে পাবেন বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষ। কিন্তু যেহেতু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য ভেতরে ছবি তোলা যাবে না, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আর যারা ছবি একান্তই তুলতে চান, তারা অফিস থেকে, যেখানে আপনি কুপন কাটলেন সেখান থেকেই একটি ফর্ম আছে, ফিল আপ করবেন, এবং এই ভিডিওগ্রাফি ছবি তোলার জন্যে একটা চার্জ লাগে। ওই চার্জ পে করে কুপন নিয়ে তবেই আপনি এই ভিতরের সমস্ত মিউজিয়ামের ছবিগুলি তুলতে পারবেন। আমার জানা ছিল না, তাই আমি করতে পারলাম না। বাইরে থেকে আপনাদের পুরো জমিদার বাড়িটি দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে বাড়িটি দেখছেন, এটি সবচেয়ে আদি পুরনো জমিদার বাড়ি। এটি এখন নতুন করে সংস্কার করা হয়েছে, এবং এখন এখানে ভেতরে যাওয়ার পারমিশন নেই। কোনো উৎসব অনুষ্ঠান হলে তখন এখানে ভেতরে অ্যালাউ করা হয়। তো আমি ওপর থেকেই আপনাদের দেখাচ্ছি, দেখে থাকুন। এটি এখন দেখছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তরুণ বয়সের ছবি। এখন যেটি দেখছেন, এটি ওনার স্ত্রী রাজলক্ষ্মী দেবী। এবং এখন যেটি দেখছেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্য বয়সের ছবি। এখন যেটি দেখছেন, ইনি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা। এখন যেটি দেখছেন, ইনি শ্যামাচরণ চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের জ্যেষ্ঠ ভ্রাতা। এখন যে মন্দিরটি দেখছেন, এটি এই জমিদার বাড়ির ঠিক পাশেই আছে রাধা বল্লভজির মন্দির। খুবই প্রাচীন এই মন্দির, এই জমিদার বাড়িরই। এবং এই যে রথ দেখছেন, এই জমিদার বাড়ির রথ। রথযাত্রার সময় এই পাড়াতেই, এই জায়গাটির নাম কাঁঠালপাড়া, এখানেই রথ টান হয়।
সামনেই রাধা বল্লভজির খুব সুন্দর মূর্তি, অসাধারণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। দেখতে থাকুন। এই হবে না, এই ঘামছে, লোকে বসে যাচ্ছে শরীরে ঘরে ঘরে। আজ এই পর্যন্তই। আবার পরবর্তীকালে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনার সামনে হাজির হব। ধন্যবাদ।